ঈদে নারীর টানে ঘরে ফেরা মানুষের ঢল পড়েছে মুলফতগঞ্জ সেতুতে। আমি যুক্ত হয়েছি, অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুরের মুলফতগঞ্জ যে সেতুটি রয়েছে। অ্যাকচুয়ালি এই সেতুটি হাতির ঝিলের আদলে করা হয়েছে, এমনটি আমরা জেনেছি। ঠিক হাতির ঝিলের যেই ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এই সেতুটি পানি উন্নয়ন বোর্ড করে দিয়েছে। আমি অবস্থান করছি ঠিক পদ্মা নদীর যে ডান তীর রক্ষা হয়েছে তার পাশেই যে মুলফতগঞ্জ সেতুটি রয়েছে সেখানে। এখানে ঈদে ঘরমুখী মানুষের যে ভ্রমণের জন্য তারা নদীর পাড়ে কিন্তু এসেছে এবং চমৎকার একটি জায়গা। আমি এখানে দেখানোর চেষ্টা করবো এখানে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। দর্শক সঙ্গেই থাকুন। দর্শক, ঈদে ঘরমুখী মানুষের যে অবস্থান আমি দেখানোর চেষ্টা করছি। দূর দূরান্ত থেকে মানুষগুলো কিন্তু ঈদে নারীর টানে বাড়িতে ফিরেছে এবং সেই বাড়িতে ফিরে আজকে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু এই উপভোগ করার জন্য বিভিন্ন ভ্রমণের যে জায়গাটি রয়েছে সেখানে অবস্থান করছে। পাশেই রয়েছে পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, অত্যন্ত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এদিকে একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঈদে ঘরমুখী মানুষের ব্লাড গ্রুপিং করার জন্য ব্লাড গ্রুপিংয়ের কাজটা তারা করছেন। আমি কথা বলবো এখানে যারা রয়েছে এই গ্রুপে, তাদের সাথে কথা বলবো। তবে ঘরমুখী মানুষ যে এখানে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসছে আমি সেটা দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক, এখানে ক্যাম্পিংয়ের কাজটি চলছে। আমি কথা বলবো এখানে যে বা যারা এই ক্যাম্পিংয়ের আয়োজনটি করেছেন। আমি এখানে পরিচালক যে রয়েছেন আজকের এই ক্যাম্পিংয়ের, আমি একটু তার সাথে যুক্ত হব। সরল, ব্লাড টেস্টের কাজটি চলছে, ব্লাড গ্রুপিংয়ের কাজ চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমিও যাই হোক ওখানে সময় দিলাম, আমার পথ দেখাইছে যে চাকরির জন্য সরল দাঁড়ায় ব্রিফ করবেন কিনা যে আমি এখানে যারা এই আয়োজনটি করেছে, ব্লাড গ্রুপিং এর যে আয়োজনটি করেছে, আমি একটু তার সাথে কথা বলবো। সরল, আসলে মানে এই ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ব্লাড গ্রুপিং এর কাজটি আপনি করছেন, আমি সেটি দেখতে পেলাম। এই কিসের উদ্যোগে আপনারা করছেন এবং কি চিন্তা মাথায় নিয়ে আজকে এই কাজটি করলেন? আমাদের হলো মানুষের উপকার করা, ব্লাড ডোনেশনে সাহায্য করা। তো আমাদের একটা ব্লাড ফাউন্ডেশন আছে, স্বপ্নচূড়া ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ। আমরা শরৎপুর জেলার প্রতিনিধিগণ। এখানে আমরা ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যারা এই নদীর পাড়ে ঘুরতে আসছে, যারা ব্লাড গ্রুপ তাদের নিজেরা জানে না, তাদেরটা ফ্রি ব্লাড ক্যাম্পেইন করে তাদের ব্লাড গ্রুপ লাগিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রায় 400 মানুষকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন করেছি। আর আমাদের এইটা উদ্দেশ্য হলো মানুষের যে ব্লাড গ্রুপ অনেকেই জানে না, সেটা ঠিক পরীক্ষা করে দিলাম আর কি, বিনামূল্যে ফ্রি করে দিলাম আর কি। আর আমাদের এই এরিয়াটা শুধু পর্যটন এরিয়া, এখানে প্রতিদিন প্রায় ঈদের পর 50-60 হাজার মানুষ আসে ঘুরতে। তো আমরা উদ্যোগ নিলাম যে আসলে এখানে ক্যাম্পেইন করলে এটা ভালো অনেক মানুষ পাওয়া যাবে, তো এই উদ্যোগে করলাম। জি, ধন্যবাদ সরল আপনাকে। আপনি কি দায়িত্বে আছেন এই ক্যাম্পিং এর? আমি এই ক্যাম্পেইনের উপদেষ্টা দায়িত্বে আছি, উপদেষ্টা হিসেবে আছি। ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আজকে যে ক্যাম্পিংটি চলছে, সেই ক্যাম্পিংয়ের যে অবস্থাটা আমি আসলে দেখানোর চেষ্টা করলাম। তাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ তার ব্লাড সম্পর্কে জানুক, তার গ্রুপ সম্পর্কে জানুক। বিপদ বিভিন্ন সময় হতে পারে, বিভিন্ন সময় রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনায় ঘটতে পারে। তখন যদি রক্তের প্রয়োজন হয়, তখন যেন তার রক্তের গ্রুপটা জানা থাকলে অতি অল্প সময়ের মধ্যে এটা হয়তো ব্যবস্থা করা যেতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখে স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ
আজকে এই ব্লাড গ্রুপিংয়ের কাজটি করছে এবং তাদের ভাষ্য হলো এখানে প্রতি ঈদে অসংখ্য মানুষ কিন্তু পর্যটন এরিয়ার মতোই এখানে ঘুরতে আসে, আর প্রত্যেকটা মানুষ যদি তার রক্তের গ্রুপটা জানা থাকে তাহলে এটা অনেক সময় কাজে লাগবে, এমন উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু তারা এই আয়োজনটি করেছে। এবং এই ঈদ উপলক্ষে এই ব্রিজ সংলগ্ন নদীর যে ডান তীর রক্ষা বাঁধটি হয়েছে এখানে প্রায় 40-50 হাজার লোক এখানে ঘোরার জন্য আসে, আর এই ঘুরতে আসে মানুষদের সাথে তারা এই পজিটিভ যেই চিন্তাটি রয়েছে এই উদ্দেশ্যটিকে তারা বাস্তবায়নের লক্ষ্যে তারা এই কাজটি করেছে। এবং তারা যেমনটি জানিয়েছে যে আজকে প্রায় 4 শতাধিক লোকের ব্লাডের গ্রুপ তারা করে দিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আজকে ঈদের দ্বিতীয় দিন, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।